আসসালামু আলাইকুম। এই ঠান্ডা ঠান্ডা দিনে ঝাল ঝাল গরম কিছু খাইতে অনেক মজা লাগে। আমি আপনাদের দেখাচ্ছি খুব সহজে আপনারা কেমন করে একটা ঝাল পিঠা ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারেন। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি, একদম ভেজালবিহীন, কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে ব্লেন্ডারের জারে যেটার মধ্যে আমরা মশলা গুঁড়া করি ওর মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিছি। এটাকে দুই একবার ঘুরাই নিব, মানে একটু গুঁড়া করে নিব। আস্ত সুজিও নেওয়া যায়, কিন্তু একটু গুঁড়া করে নিলে সুজিটা একটু ভালো লাগে আর কি। আর কেউ যদি গুঁড়া করতে না পারেন নর্মাল সুজিটা ব্যবহার করতে পারবেন। আমি সুজিগুলাকে হালকা একটু গুঁড়া করে নিলাম, খুব বেশি না। একবার মেশিনে দিয়ে আধা মিনিটের মতো ঘুরাই নিছি। দানা দানাও আছে, অসুবিধা নাই। এখন এর মধ্যে আমি হালকা হালকা একটু দানা দানা আছে, অসুবিধা নাই। এর মধ্যে আমি একটু সামান্য একটু লবণ দিব স্বাদ মতো। এখন এর সাথে 1 কাপ গরম দুধ অল্প অল্প করে দিয়ে মিলায় একটা ব্যাটার তৈরি করে নিব। 2 বারে দিয়ে দিলাম। 1 কাপ দুধেই হয়ে যাওয়ার কথা। আমি এখানে দুধ দিলাম, আপনারা দুধের বদলে কিন্তু পানি দিতে পারেন। দুধটা দিলে একটু সামান্য টেস্টটা বাড়ে, সেই জন্য আমি দুধ দিলাম। চাইলে পানি দিয়ে ওগুলা নিতে পারেন, কোনো ব্যাপার না। ভালো মতো মিলাই নিলাম। এটাকে মিনিট 10 রেখে দিব। সুজিটা কিন্তু ফুলবে। এখন একটু পাতলা থাকলেও পরে এটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে। যদি বেশি ঘন হয় পরে প্রয়োজন মতো পানি দেওয়া যাবে, অসুবিধা নেই। এটা এখন একটু থাক। এই ফাঁকে আমি সবজিটা রেডি করি। আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে 2 চা চামচ তেল দিয়ে নিছি। খুব অল্প তেল, বেশি তেল দরকার নাই এতে। এর মধ্যে আমি অল্প কিছু গাজর, প্রায় 1-1.5 কাপের মতো গাজর, একটু পাতাকপি, একটু পেঁয়াজ পাতা, বরবটি যা আছে সবুজ সবজি, একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ, এগুলো দিয়ে আমি একটু ভেজে নিব। এটা একদম সিদ্ধ করে ভাজা দরকার নাই, জাস্ট অর্ধেক নরম হইলেই হবে। আর যদি সবজির একটু পানি থাকে, পানিটুকু শুকাই গেলেই চলবে আমার। হাই হিটে সবজিগুলো 1 মিনিটের মতো ভেজেই আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে এখন সবজিটা একটু পানি ছাড়বে। এই পানিটুকুকে আরো মিনিট খানেক নাড়াচাড়া করে শুকাই নিব। বোঝা যাবে না পানি ছাড়ছে, কিন্তু তারপরেও শুকাই যাবে। আর দেখেন সবজিগুলো একটু নরম হয়ে গেছে, বাস এতেই আমার হয়ে যাবে। এই মিনিট খানেক নাড়াচাড়া করলেই হয়ে যাবে হাই হিটের উপরে। এই মিনিট খানেক নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটা নুডলসের মশলা দিয়ে দিব। যে কোনো মশলা দেওয়া যায়, সবজির মশলাগুলো দেওয়া যাবে ইনস্ট্যান্ট। নুডলসের মশলাটা আমার হাতের কাছে ছিল, সেটাই দিয়ে দিলাম। এক ধরনের মশলা দিলেই হলো, এটা যে যেরকম ফ্লেভার চান। বাস এর সাথে ভালো মতো মিশিয়ে নিলাম, হয়ে গেল আমার সবজি রেডি। আমি এখানে কতগুলো ছোট ছোট বাটি নিয়ে নিছি। সেই বাটিগুলোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিব তলে চতুর্দিকে ভালো মতো, যাতে এটা বানানোর পর খুব সহজে খুলে আসে। 10 মিনিট পর দেখেন এটা একদম ঘন হয়ে জমে গেছে, মানে ফুলে গেছে। এর মধ্যে আমি 1.5 চা চামচ বেকিং সোডা কিংবা বেকিং পাউডার কিংবা খাবার সোডা যেটাই হোক দিলাম। আমি এখানে খাবার সোডাটা ব্যবহার করলাম। একটু বেশি ঘন হয়ে গেছে, আমি সামান্য একটু পানি দিব এর সাথে। এটা মিলাই নি, হ্যাঁ চলবে। এখন এর মধ্যে আমি যে সবজিগুলা করলাম সবজিগুলাকে দিয়ে দিব। এই সবজিটুকু ভেজে রাখলাম। একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। এটাকে একটু ভালো মতো মিলাই নেব। খেয়ে দেখে নিতে হবে লবণ টবণ ঠিক আছে কিনা। আমার এটা ঠিক আছে, সেজন্য আমি দেখলাম না। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা বাড়তি কোনো মশলা দেওয়ার দরকার নাই, যে মশলাটুকু আমি দিছি ওইটাই যথেষ্ট। এখন এটাকে আমি এই বাটিগুলোর মধ্যে সমানভাবে ঢেলে নিব, ভরে নিব আর কি। বাটিগুলো ভরবে না, অর্ধেক পর্যন্ত যতে হয় এইভাবে আর কি। সবগুলাকে সুন্দর মতো ভরে নিলাম সমানভাবে যতদূর পারছি। এখন আমি ধরনের একটা চালনির উপরে দিয়ে এটাকে ভাপ দিব আর কি। তো সেই জন্য আমি এগুলাকে চালনির উপরে বসায় দেই। বাস বসায় নিলাম চালনির উপরে। এগুলোকে আমি এখন গরম পানির উপরে ভাপ দিব। চালনি না থাকলে আপনারা যে কোনো জিনিসের উপরে স্টিম করার জন্য কোনো কিছু থাকে তার উপরে বসায় ভাপ দিয়ে নিতে পারেন। অথবা কেউ যদি চান এই ব্যাটারটাকে আপনারা কড়াইয়ের মধ্যে ভেজেও নিতে পারেন। কিন্তু আমি একটা বড় কড়াইয়ের মধ্যে কিছু পানি ফুটাই নিচ্ছি। তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাবো। স্ট্যান্ডটা এমনভাবে, মানে পানিটা এমনভাবে রাখতে হবে যাতে পানিটা স্ট্যান্ডের নিচে থাকে, পানি স্ট্যান্ডের উপরে না উঠে যায়। এখন আমি এর মধ্যে এটাকে বসায় দিয়ে এই 7-8 মিনিট কি 10 মিনিট ভাপ দিয়ে নিব। এটাকে ঢেকে দিব। উপর থেকে আমি দেখতে পাবো এগুলো ফুলে যাবে কিছুক্ষণের মধ্যেই। প্রায় 8-9 মিনিট জাল দিলাম।
দেখি কি অবস্থা। একটা কাঠি ঢুকায় দেখলেই হয় ভিতরে, কাঠিটা পরিষ্কার বাইরে হচ্ছে। আমি চুলাটা এখন বন্ধ করে দিব, বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হইতে দিব। একটু ঠান্ডা হইতে দিয়ে তারপরে আপনাদের আমি এটাকে খুলে দেখাচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে অবস্থা। এগুলোতে উঠানো খুব সোজা। যে কোনো একটা নিয়ে, এখন যদি অনেক গরম আছে, একটা চামচ দিয়ে একটু এভাবে খোঁচা দিলেই নিচ থেকে উঠে চলে আসে। এই যে দেখেন, সুন্দর, একদম তুলতুলে নরম। আপনার ভিতর দিকটা একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়। এই দেখেন ভিতর দিকটা এখনো ভাপ উঠতেছে। সুজি আর সবজি দিয়ে তৈরি ঝাল পিঠা খাইতে যে কি মজা, এইভাবে একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন। এই ঠান্ডা ঠান্ডা দিনে সকাল কিংবা বিকালে গরমা গরম এই পিঠা বাসার সবাই মিলে তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন। একদম কম খরচে কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।